ফ্রিকশন তিন ধরনের হয়, বা তিন ধরন ভাবে ডিফাইন করা আছে: স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, আর রোলিং ফ্রিকশনটাকে একটা আলাদা ভাবে বলে। যদিও এটাকে আলাদা করে কেন ট্রিট করা হয় আমি জানি না, আমি তোমাদেরকে একটু অন্যভাবে রোলিং ফ্রিকশন আরো পরে বোঝাবো। স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, তিনটাকে কোনটাকে স্ট্যাটিক ফ্রিকশন বলছে, কোনটাকে কাইনেটিক ফ্রিকশন বলছে, আর কোনটাকে রোলিং ফ্রিকশন বলছে, সেটাকে আমি তোমাদের বলে দিই আগে। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে ওই যে আমি একটু আগে বলছিলাম, টেন টু মুভ। ধরো তুমি একটা অবজেক্টকে সারফেসের উপর রেখেছো, অবজেক্টটাকে ঠেলছো, অবজেক্টটা মুভ করছে না, কিন্তু এখানেও ফোর্স দেওয়া সত্ত্বেও অবজেক্টটা মুভ করছে না কেন? অবভিয়াসলি ফ্রিকশন। এই নিচের সারফেসে ফ্রিকশন কাজ করছে, কিন্তু অবজেক্টটা তো মুভ করছে না, এখনো অবজেক্টটা স্ট্যাটিক আছে। এই যে কন্ডিশনটা, এটাকে বলা হয় কেস অফ স্ট্যাটিক ফ্রিকশন। বুঝে গেল? আমরা জাস্ট স্ট্যাটিক ফ্রিকশন সিম্পল কোনটাকে বলে সেটা একটু বোঝালাম। কাইনেটিক ফ্রিকশন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই কেসটাতেই যদি অবজেক্টটাকে ফোর্স দিচ্ছি আর অবজেক্টটা অ্যাকচুয়ালি মুভ করে করে যাচ্ছে, মানে এই সরে 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 যাচ্ছে, এইটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। অ্যাকচুয়াল মুভমেন্ট হচ্ছে কাইনেটিক, এই শব্দটা থেকে মনে রাখতে হবে কাইনেটিক ফ্রিকশন। এখানে অ্যাকচুয়াল মুভমেন্ট হচ্ছে, টেন টু মুভ নয়, সত্যি সত্যি মুভ। এখানে টেন টু মুভ, মুভ করার চেষ্টা করছিল কিন্তু মুভ করছে না। কাইনেটিক ফ্রিকশনে অ্যাকচুয়ালি মুভ করছে। আর রোলিং ফ্রিকশনটা হচ্ছে যদি একটা অবজেক্ট একটা সারফেসের উপর রোল করে করে যায়, ঘুরে 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 যাচ্ছে রোল করে করে, সেই ক্ষেত্রে যে ফ্রিকশনটা কাজ করে সেইটাকে বলে রোলিং ফ্রিকশন। যদিও রোলিং ফ্রিকশন আমরা এখন করব না, সেটা রিজিড বডি ডাইনামিক্স হওয়ার পর করব। রোলিং ফ্রিকশন কিন্তু খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি রোলিং ফ্রিকশন কিন্তু আহ, একটু জাস্ট বলে রাখি, রোলিং জিনিসটা হয় পিওর রোলিং বা ইমপিওর রোলিং। এই পিওর রোলিং ইজ আ কেস অফ স্ট্যাটিক ফ্রিকশন, ইমপিওর রোলিং হচ্ছে কেস অফ কাইনেটিক ফ্রিকশন। জাস্ট একটু বলে রাখলাম, তোমাদের লিখতেও হবে না, এগুলো আমি যখন করব তখন ডিটেলে করব। এই পোর্শনটা এখন নয়, রোলিং ফ্রিকশন এখন নয়। পরীক্ষার জন্য তোমাদের বইতে যেটুকু থিওরি রয়েছে সেটুকু জেনে নাও। রোলিং ফ্রিকশনের অঙ্কও তোমাদের কিছু আসবে না এই মুহূর্তে, রিজিড বডি ডায়নামিক্স না হওয়া পর্যন্ত। আমাদের এই মুহূর্তে ফোকাস স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এবার একটা কথা বলি, কাইনেটিক ফ্রিকশন কিন্তু মাচ মোর ইজি। কাইনেটিক ফ্রিকশন খুব ইজি, একটা সিম্পল জিনিস জানলেই তোমার কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে। স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। যেমন অদ্ভুত না, কাইনেটিকটা সরে সরে যেটা অ্যাকচুয়াল মুভমেন্ট হচ্ছে সেই থিওরিটা আমি বলছি সোজা, আর স্ট্যাটিক ফ্রিকশনের থিওরিটা আমি বলছি কঠিন, বা তার প্রবলেম কঠিন। স্ট্যাটিক ফ্রিকশন অনেক বেশি কঠিন, হ্যাঁ, কাইনেটিক ফ্রিকশন একদম সোজা। কেন সেটা এক্ষুনি বুঝে যাবে। তাই আগে আমরা কাইনেটিক ফ্রিকশনকে স্টাডি করব, তার থিওরি জানবো। সেটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কেস দেবো। এই কেসটা তোমরা ফোর্স আইডেন্টিফিকেশনে করেছো একটুখানি, এবার ফ্রিকশনের সাথে করবে। একটা অবজেক্ট আছে, অবজেক্টের সাথে একটা পুলি লাগানো আছে, দুটো পুলি লাগানো আছে। এই অবজেক্টটার ওপরে এখানে একটা অবজেক্ট আছে, আর নিচের সারফেসে একটা অবজেক্ট আছে, আর পুরো জিনিসটা এইভাবে দড়ি দিয়ে কানেক্টেড। মাস বলতে পারি এটা ক্যাপিটাল এম, এটা M1, এটা M2। এটা তোমরা করেছিলে মনে আছে? এই কেসটাকে আমরা করেছিলাম। আর এই অবজেক্টটাকে একটা ফোর্স এফ দিয়ে আমরা ডান দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। আমি বললাম এই পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা একসাথে ডান দিকে মুভ করে যাচ্ছে। আমার কথাটা মন দিয়ে শোনো, একসাথে পুরো জিনিসটা একসাথে ডান দিকে মুভ করছে।
হুম, মানে M2-র সাথে ক্যাপিটাল এম এর ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না, M1 থেকে ওই পুলিটার ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না, পুরো জিনিসটা একসাথে ডান দিকে মুভ করে যাচ্ছে। তোমরা আমাকে বলো এখানে কোনটা কোনটা কেস অফ স্ট্যাটিক ফ্রিকশন আর কোনটা কোনটা কেস অফ কাইনেটিক ফ্রিকশন, বলো। বলো এবার এবার একজনের করে শুরু করা যাক। প্রথমে প্রথমে আহ, অর্ঘ্যদীপ বলো, এখানে টোটাল কটা কন্ট্যাক্ট আছে? 3টে। তিনটে কন্ট্যাক্ট, ভেরি গুড। তাহলে তিনটে কন্ট্যাক্ট থাকলে নিশ্চয়ই 3টে তিনটে ফ্রিকশন। সারফেসের উপর ফ্রিকশনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি হয়েছে। আমি তিনটে কন্ট্যাক্টের নাম দিয়ে দিই, এগুলো তোমার জানা। এটাকে আমি বলছি এক, এটাকে বলছি দুই, এটাকে বলছি তিন, তিনটে কন্ট্যাক্ট। প্রথমে আমরা শুরু করি তিনকে দিয়ে। রূপম, 3 নম্বর সারফেস, 3 নম্বর কন্ট্যাক্টটা কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন। ভেরি গুড, কারণ যদি পুরো সিস্টেমটা যদি ডান দিকে মুভ করে করে যায়, M2 ও ডান দিকে মুভ করে করে যাচ্ছে, দুজনের মধ্যে কাইনেটিক ফ্রিকশন। অর্ঘদীপ 2 নম্বর কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন, পুরো সিস্টেমটা মুভ করে যাচ্ছে, এটা কাইনেটিক ফ্রিকশন। দুজনের মধ্যে কেউ একজন বলো 1 নম্বর। স্ট্যাটিক ফ্রিকশন। ভেরি গুড, 1 নম্বর স্ট্যাটিক ফ্রিকশন। M1 যদি, মানে M1 একসঙ্গে মুভ করছে মানে কি, M1 ক্যাপিটাল এম এর রেসপেক্টে মুভ করছে না। আমরা বললাম না রিলেটিভ মোশন করছে কিনা, তার একটা টার্ম আছে স্লাইডিং, মানে যেন স্লিপ কেটে কেটে চলে যাচ্ছে অন্য সারফেসের রেসপেক্টে। M1 ক্যাপিটাল এম এর রেসপেক্টে স্লিপ কেটে কেটে কিন্তু যাচ্ছে না, তাই জন্যে M1 আর ক্যাপিটাল এম এর মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, আর আমি একটু আগেই কি বললাম, কাইনেটিক ফ্রিকশন মাচ ইজিয়ার কম্পেয়ার টু স্ট্যাটিক ফ্রিকশন। তাই জন্য এই M1 আর ক্যাপিটাল এম এর মধ্যে ফ্রিকশনটাকে এই অঙ্কে বার করা মাচ মোর ডিফিকাল্ট কম্পেয়ার টু M2 সাথে গ্রাউন্ড আর ক্যাপিটাল এম এর সাথে গ্রাউন্ড। ওকে, ভেরি গুড, তোমরা খুব সুন্দর এটা আইডেন্টিফাই করেছো।